আজকে আমরা এখানে গ্রাফিতি, আপনারা জানেন জুলাই আন্দোলনের অন্যতম অনুষঙ্গ ছিল গ্রাফিতি। ছাত্ররা সুন্দর সুন্দর স্লোগান দিয়ে সমস্ত ওয়ালগুলোতে তারা এগুলো করেছিল। এখন এই গ্রাফিতি অনেকে পছন্দ করেন না। সরকারকে বলবো, বাংলাদেশ যতদিন থাকবে জুলাইয়ের গ্রাফিতি দেয়ালে দেয়ালে ততদিন সরকারিভাবে রাখা হবে। আমরা যদি এই সিটি কর্পোরেশনের দায়িত্ব পাই, এই সিটি কর্পোরেশনে আমরা জুলাই মিউজিয়াম করব, জুলাই ডকুমেন্টারি আমরা করব। আমরা অত্যন্ত চমৎকার করে জুলাইকে আমরা আপহোল্ড করব, যাতে জুলাই দেখে দেখে নতুন প্রজন্মের লোকেরা সাহসিকতা শিখে প্রতিবাদী হয়ে উঠে আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে আমাদের নতুন প্রজন্ম এই গ্রাফিতি থেকে তারা শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আমরা আজকে গ্রাফিতি উদ্বোধন করছি। এর পাশাপাশি 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত তুলিতে জুলাই, চিঠিতে জুলাই একটা কর্মসূচি আমরা দিয়েছি। প্রত্যেক স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা তাদের স্মরণ থেকে চিঠি লিখবে জুলাইয়ের ব্যাপারে, তারা যা জানে, যা শুনেছে, এই জন্য তাদেরকে পুরস্কৃত করা হবে। আর 4 তারিখে, কয় তারিখে এটা? 25 তারিখে উত্তরার একটা মাঠে, ফ্রেন্ডস ক্লাব মাঠে স্কুল ছাত্রদেরকে নিয়ে সেখানে তুলিতে জুলাই প্রতিযোগিতার আয়োজন করা হবে। অর্থাৎ তারা আর্ট করবে, জুলাইকে আর্ট করবে, জুলাইকে তুলে ধরবে। আর এই সব নিয়ে আগামী 31 তারিখে মুগ্ধ মঞ্চে আমরা জুলাইয়ের স্মরণে স্মরণসভা করব, কালচারাল অনুষ্ঠান করব, আর এখানে এই প্রাইজ আমরা দেবো ইনশাআল্লাহ। তো এই কর্মসূচিগুলো আপনাদের জানাইলাম, 3টা কর্মসূচি। একটা হলো চিঠিতে জুলাই 20 থেকে 30, আর হলো আজকে থেকে গ্রাফিতি অঙ্কন চলবে, আর 25 তারিখে তুলিতে জুলাই, অর্থাৎ জুলাইয়ের উপরে ছাত্রছাত্রীরা আর্ট করবে। আর আমরা 31 তারিখে মুগ্ধ মঞ্চে জুলাই স্মরণসভা এবং সেখানে কালচারাল অনুষ্ঠান, এবং আমরা যারা প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব। আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে সম্মানিত মিডিয়ার বাইরা আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। এই উত্তরায় আন্দোলনের বৃহত্তর আন্দোলন এখান থেকে শুরু হয়েছিল, আর বিজয়ের মিছিলও কিন্তু সকাল 11টায় এখান থেকে শুরু হয়েছিল। লক্ষাধিক লোকের মিছিল সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে প্রথম গণভবনের দিকে যাত্রা শুরু করেছিল এই উত্তরা থেকে। সুতরাং এই কর্মসূচিতে উত্তরাবাসীকে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। জাতীয় গণমাধ্যমের ভাইদেরকে বলবো, এটা ঘটনা উত্তরায় হলেও এটা জাতীয় জীবনে প্রভাব সৃষ্টিকারী ঘটনা। আমাদের এই সংবাদগুলো আপনারা গোটা জাতিকে, বিশেষ করে নগরবাসীকে জানিয়ে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আয়োজকদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, এবং একটু পরেই আমরা সেই গ্রাফিতি আনুষ্ঠানিক উদ্বোধন করব, আপনারা সেখানে থাকবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।